দেখেন, আমি একজন সাধারণ মানুষ। আমি কোনো ইসলামিক বক্তা না, আমি কোনো হুজুরও না। আমি চেষ্টা করি নামাজ আদায় করার জন্য, বাট আমি একদম দুধে ধোয়া তুলসী পাতা এটা বলবো না, কারণ পৃথিবীতে দুধে ধোয়া তুলসী পাতা কেউই না, সবাই পাপ করে, আমিও পাপ করি। কিন্তু যে জিনিসটা আমার কাছে অবাক লাগে সেটা হচ্ছে যে কিভাবে মিলে যাচ্ছে আমাদের কোরআন শরীফের বাণীগুলা। দেখেন, ইবলিস শয়তান বলেছিল আল্লাহ তাআলাকে যে আমি আদমদের চেঞ্জ করব, মানে হচ্ছে পরিবর্তন করে ফেলবো। তো এইটার মানে আমরা 40 বছর আগেও জানতাম না যে আসলে কি বুঝিয়েছিল। এখন আমরা বুঝতে পারি, মানে এখন এমন একটা জমানা এসেছে যেখানে আপনি একটা মেয়েকে দেখলে তাকে জিজ্ঞেস করতে হবে, আর ইউ রিয়েলি ফিমেল? আমি এখন দুবাইতে আছি। আমি একটা সেলুনে গিয়েছিলাম, ভেরোনা জেন্টস সেলুন, যেখানে আমার একটা স্ক্যামিং হয়েছিল। এর একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেখানে একটা মেয়ে মানুষ বসা ছিল, আমার যে চুল কাটছিল। তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা তো ছেলেদের সেলুন, ওই মেয়েটা এখানে কিসের জন্য বসে আছে? তো বলতেছে যে ও তো মেয়ে না, ও তো ছেলে। আমি অনেক থান্ডার্ড হয়ে গেছিলাম, মানে দেখে বোঝার উপায় নাই যে ছেলে মেয়ে হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে ইবলিসের কথা সত্যি হচ্ছে। মানে এখন এমন একটা জমানা এসেছে যেখানে পুরুষরা নারীর আকৃতি ধারণ করছে, এবং অন্য পুরুষদের কোনো উপায় নাই জানার যে আসলেই এই পুরুষটা নারী নাকি পুরুষ। এই অবস্থা চলে এসেছে এখন, যে আপনি একটা মেয়েকে দেখলে তাকে জিজ্ঞেস করতে হবে যে আর ইউ রিয়েলি ফিমেল, অর্থাৎ তুমি কি আসলেই মেয়ে কিনা।